শিখে বিশ্বকে জয় করতে পারছি। সভ্যতার প্রথম আবিষ্কার লাঙ্গলের সময় থেকে কৃষিকাজে পরিবর্তন আসতে শুরু করে। আজ বিজ্ঞানের বলে মানুষ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে, আবিষ্কার করেছে ট্রাক্টর, সেচ পাম্প, নানা কীটনাশক ও যন্ত্রপাতি। বর্তমানে জিন প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত জাতের বীজ তৈরি করা হচ্ছে, যা খাদ্য উৎপাদনকে শতভাগ বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আজ ধূসর মরুভূমিতেও ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এটি উদ্ভাবনীর আরেকটি প্রতিষ্ঠিত কার্যক্রম। কৃষিক্ষেত্রে বিজ্ঞানের নানা আবিষ্কারে মানুষ নিজেকে শ্রম লাঘব করেছে, সৃষ্টি করেছে শতভাগ খাদ্য নিরাপত্তা। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, কৃষিক্ষেত্রে মানিকগঞ্জের কৃতি সন্তান সম্প্রতি ডক্টর মোবারক আহমেদ খান স্যার পাট থেকে পলিথিন তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সদ্য স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন এই মানিকগঞ্জের কৃতি সন্তান, যেটি আমাদের তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের একটি বিস্ময়কর উদ্ভাবন করে আমাদের বিশ্বকে কাজে তাক লাগিয়ে দিয়েছে। তিনি মানিকগঞ্জের সন্তান, স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন। এটি কিন্তু কৃষিক্ষেত্রে অভাবনীয় আমাদের সাফল্য। প্রযুক্তিতে, বিজ্ঞান ও প্রযুক্তিতে কাজে লাগিয়ে উদ্ভাবনী। তোমরা তো সিনেমা দেখেছো, সবাই দেখেছো না? তোমরা কি দেখেছো যে সিনেমায় কোনো সিনেমা আছে তোমার চারিদিকে ঘুরপাক খায়, সিনেমায় যারা অভিনয় করে তোমার চারিদিকে দৌড়াদৌড়ি করে, এরকম ছবি কি দেখেছো কখনো? এটিকে কি বলে? তোমরা জানো, তোমরা আইসিটিতে পড়েছো ভার্চুয়াল রিয়েলিটি, না? যদি তোমাদের পড়াশোনাটা এরকম হতো, তোমাদের পড়াশোনার বিষয়বস্তুগুলো এইভাবে সামনে তুলে ধরা যেত, নিশ্চয়ই তোমরা অনেক মজা পেতে, তাই না? তাহলে খুব সহজে তোমাদের মুখস্থ হয়ে যেত, পড়া হয়ে যেত। আমরা আশা করবো এরকম সময় চলে আসবে, কারণ বর্তমান সরকার প্রযুক্তি বান্ধব সরকার, তারা চেষ্টা করে সবসময় প্রযুক্তিকে সামনে নিয়ে আসার, এবং সেই লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করছে তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে। যাই হোক, শিক্ষাক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে একটি বিপ্লব ঘটছে, যে আগে যে শুধু ক্লাসে যে বক্তৃতা নির্ভর, সেখান থেকে আমরা সরে আসছি প্রযুক্তির কল্যাণে, সেভাবে আমরা সরে আসছি। প্রযুক্তির যে বহুবিধ ব্যবহার স্যার বলে গেছেন, প্রভূতি বক্তা, শিক্ষাক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ অবদানের কথা। এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো ভূমিকা রেখে গেছেন, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে বিষয়গুলো। তোমরা আইসিটিতে পড়েছো গ্লোবাল ভিলেজ, পড়েছো না? আশা করি পড়েছো। আহ্বান করছি আসবার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যে বাচ্চারা এখানে গোলমাল করছো, আমি তোমাদেরকে পড়া ধরবো এখন। ঠিক আছে, রেডি? সবাই রেডি? আচ্ছা আচ্ছা, বলো, মানুষের টেস্ট রিসেপ্টর কোনটা? কে বলছে? হাত তুলো। সাব্বাস বেটা। এবার বলো, কোন প্রাণীর পায়ে টেস্ট রিসেপ্টর থাকে? এই কে বলছে এটা? সাব্বাস। এই রাইট নাও আমার কাছে চকলেট নাই, তুমি আমার কাছ থেকে চকলেট নিয়ে যাবা, ঠিক আছে? কোন স্কুল এটা? জোরে বলো। সাব্বাস। কোন ক্লাসে পড়ো? গুড। তুমি আমার সাথে যাওয়ার সময় দেখা করবা, তোমার জন্য একটা চকলেট পাওনা আছে। এই যে দেখো, এতগুলো মানুষ আছে, তোমরা কতগুলো মানুষ আছে দেখো, সবাই ট্যালেন্ট। মানিকগঞ্জের সেরা সেরা বাচ্চাগুলো আজকে এখানে বসে আছে। কি বসে আছে না? আস্তে করে বললো হ্যাঁ, জোরে বলো। এই তো, গুড। তাহলে এই সেরা সেরা বাচ্চাগুলো সেরা সেরা উত্তর দিবে, সেরা সেরা প্রজেক্ট নিয়ে আসবে, তাই না? আচ্ছা, তোমরা ভালো আছো? তোমাদের বিকেল বেলা ভালো লেগেছে? সবাই প্রজেক্ট দেখেছো? আস্তে আস্তে বলতেছে হ্যাঁ। সবার ক্ষুধা লাগছে নাকি রে বাবা? হ্যাঁ। আচ্ছা, এই যে একটু আগে একদম স্যার সুন্দর কথা বলে গেছে, আমি খেয়াল করেছি তোমরা অনেকেই মনোযোগ দিয়ে শোনো নাই। তার একটা সুন্দর কথা বলেছে, যে জোনাকি পোকার একটা কথা বলেছে, তামার গাছ জলে।
আমি যখন প্রথম আমার বিজ্ঞানের স্যার আমাকে এটা শেখায় বলে, তখন আমি তখন ক্লাস 7-এ পড়ি, 7 না সরি ক্লাস 8-এ পড়ি। তো ক্লাস 8-এ পড়ে যখন আমার বিজ্ঞানের শিক্ষক স্যারের নাম হচ্ছে রফিকুল ইসলাম, তো স্যার যখন আমাকে এই কথা বলছে, তখন বলতেছে যে তুমি কি জানো যে এটা এরকম করে হয়। আমি এত অবাক হয়ে গেছিলাম যে তামাক জাম চলবে, এটাও সম্ভব। এরপর থেকে আমি এর আগে পর্যন্ত বিজ্ঞানের প্রতি আমার আগ্রহ ছিল না। তো স্যার যখন এই কথাটা বললো তখন আমার খুবই আগ্রহ হলো। এরপর থেকে স্যার আমার ভিতরে যে এই আগ্রহটা জন্ম দিল, এই জন্য আমি ভেরি মাচ গ্রেটফুল টু হিম। আমি খুবই কৃতজ্ঞ স্যারের প্রতি। স্যার মারা গেছেন, স্যারকে আমি এখনো স্মরণ করি যে স্যার আমার মধ্যে বিজ্ঞানের প্রতি যে ভালোবাসা এটা সৃষ্টি করেছেন। তো তোমাদের মাঝখানেও এরকম অনেক স্যার আছেন, এই যে এখানেও অনেক শিক্ষক ছোট শিক্ষক বসে আছেন। তো এই স্যাররা তোমাদেরকে যখন যেটা বলে, এই যে তোমরা যে প্রজেক্ট তৈরি করেছো, প্রত্যেকটা প্রজেক্টের পিছনে তোমাদের কোনো না কোনো স্যার বা ম্যাডামের সহায়তা আছে। তাকে বিনিয়োগ করছি আমাদের যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমাদের প্রজেক্টের বিভিন্ন বিচারক মন্ডলী যারা ছিলেন বিভিন্ন ক্যাটাগরিতে সবাইকে আহ্বান করছি মঞ্চে আসবার জন্য। প্রজেক্টে যারা সম্মানিত বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেছেন সবাইকে মঞ্চে আহ্বান করছি আসবার জন্য। কুইজ প্রতিযোগিতার ফলাফল আমরা পেয়েছি সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনহা তাকওয়া খানম, ইয়াসিন ও তুর্য সরকার তৃতীয় স্থান অধিকার করেছে। তারা তাদেরকে আহ্বান করছে মঞ্চে আসবার জন্য। সবাই করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাবে। সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সিনহা তাকওয়া খানম, ইয়াসিন, তুর্য সরকার তৃতীয় স্থান অধিকার করেছে। কুইজ প্রতিযোগিতার ফলাফল। কুইজ প্রতিযোগিতা আমি আবারও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনহা তাকওয়া খানম, ইয়াসিন ও তুর্য সরকার তিনজন শিক্ষার্থী চলে আসেন মঞ্চে। তৃতীয় স্থান অধিকার করেছেন তারা কুইজ প্রতিযোগিতায়। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুন্না ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত আছেন এবং সুরেন্দ্র কুমার সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়। এ পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুন্না ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গ্রহণ করছেন 5 জন শিক্ষার্থী। আমরা বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপের ফলাফল ঘোষণা করলাম এবং পুরস্কার গ্রহণ করছেন তারা। তৃতীয় স্থান অধিকার করেছে সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় আলী উচ্চ বিদ্যালয় এবং প্রথম স্থান অধিকার করেছে লেমুবাড়ি বিনোদা সুন্দর উচ্চ বিদ্যালয়। আমি যে ঘোষণা দিয়েছি যারা ক্রেজ গ্রহণ করেছেন বিভিন্ন ফলাফলের ভিত্তিতে তাদের অনুরোধ করব তাদের সার্টিফিকেট গুলো আমাদের মঞ্চে এসে রুমি ভাইয়ের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই আয়োজনকে সুন্দর স্বাস্থ্য করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মানিকগঞ্জ জেলা প্রশাসনকে। আসসালামু আলাইকুম।